মুর্শিদাবাদে প্রায় 56% মুসলিম থাকার সত্ত্বেও কেন মুর্শিদাবাদ ভারতেই রয়ে গেল? আর খুলনায় প্রায় 55% হিন্দু থাকার সত্ত্বেও কেন খুলনা চলে গেল বাংলাদেশে? 1947 সালে ইন্ডিয়ার পার্টিশন হয় মূলত ধর্মের ভিত্তিতে। ধারণা ছিল মুসলিম যেখানে বেশি সেটা যাবে পাকিস্তানে, আর হিন্দু বেশি যেখানে সেটা থাকবে ভারতে। কিন্তু বাস্তবে সিদ্ধান্তটা শুধু ধর্ম দিয়ে হয়নি। মুর্শিদাবাদের ক্ষেত্রে গঙ্গা নদীর গুরুত্বপূর্ণ রুট এবং কলকাতার সাথে সরাসরি সংযোগ ভারতের জন্য ছিল অত্যন্ত স্ট্র্যাটেজিক, তাই এটাকে ভারতেই রাখা হয়। অন্যদিকে খুলনার অর্থনীতি, নদীপথ এবং বন্দর ঢাকা ও পূর্ব পাকিস্তানের সাথে বেশি যুক্ত থাকায় সেটাকে পাকিস্তানের অংশ করা হয়। এই পুরো সীমান্ত নির্ধারণের দায়িত্বে ছিলেন সিরিল র্যাডক্লিফ, যিনি কোনোদিনই ভারতে আসেননি। আর ভাবুন, যে মানুষ জীবনে কখনো এই দেশে পা রাখেননি তার দিয়েই টানা হলো ভারতের সীমান্ত রেখা। তাহলে সেই লাইনটা কেমন হবে? আজকের দিনে মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা প্রায় 67%, আর খুলনায় হিন্দু জনসংখ্যা নেমে এসেছে প্রায় 12%।